বেইমানা হয়ে কবরে আইসো না। রোজা রাখলে, হজ করলে, যাকাত করলে, নামাজ পড়লেই সে খাঁটি মুসলমান। খাঁটি মুসলমান হইতে গেলে কি করতে হবে? একজন পীরের হাতে হাত রেখে বায়াত হইতে হবে। যখনই আপনি ইসলাম ধর্ম শান্তির ধর্ম, এই শান্তির ধর্ম হইতে গেলে, আপনি মুসলমান হইতে গেলে আত্মসমর্পণকারী হইতে হবে। মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী। যখন একজন কামেল পীরের হাতে হাত দিয়ে খাঁটি একজন মুসলমান হইতে পারবেন, ওই মুসলমানের শয়তানের বাপেরও ক্ষমতা নাই জাহান্নামে নেবে। মদিনার গোলামি আমায় দে, আমার হযরত কেবলা। মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, আমার হযরত কেবলা। মদিনার গোলামি আমায় দে, ওরে মদিনার গোলামি আমায় দে, ও হযরত কেবলা। মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, ও হযরত কেবলা। মদিনার গোলামি আমায় দে। সোনা রূপা কিছু চাই না, চরণ ধুলি কামনা। সোনার রূপা কিছু চাই না, চরণ ধুলি প্রার্থনা। সোনা রূপা কিছু চাই না, চরণ ধুলি কামনা। ভাঙা তকদির, ভাঙা তকদির করবো, ভাঙা তকদির জোড়া লাগাই দে, আমার হযরত কেবলা। ভাঙা তকদির জোড়া লাগাই দে, আমার রহিম শাহ বাবা। মদিনার গোলামি আমায় দে, ওরে মদিনার গোলামি আমায় দে, ও হযরত কেবলা। মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, ও হযরত কেবলা। মদিনার গোলামি আমায় দে। ভক্ত মুরিদ আশিকানেরা আশা নিয়ে আসে তারা। ভক্ত মনে আসে তারা, আশা নিয়ে আসে তারা। ভক্ত মুরিদ আশিকানেরা আশা নিয়ে আসে তারা। সবার আশা কি করবো, আমার আশা কি করবো, সবার আশা পূরণ করে দে, ভান্ডারি মাওলা। মদিনার গোলামি আমায় দে, ওরে মদিনার গোলামি আমায় দে, ও হযরত কেবলা। মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, ও হযরত কেবলা। মদিনার গোলামি আমায় দে। মাইজ ভান্ডারের মিলন মেলা, ওলি আল্লাহর বীজ তলা। মাইজ ভান্ডারের মিলন মেলা, ওলি আল্লাহর বীজ খেলা। মাইজ ভান্ডারের মিলন মেলা, রহিম শাহর বীজ তলা। শেরে খোদা, শেরে খোদা, মৌলা আলী তোর সত্যাতে, ভান্ডারি মাওলা। মদিনার গোলামি আমায় দে, ওরে মদিনার গোলামি আমায় দে, ও হযরত কেবলা। মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, ও হযরত কেবলা। মদিনার গোলামি আমায় দে। ফটিকছড়ি থানার মাঝে শুয়ে আছো আজিম সাজে। ফটিকছড়ি থানার মাঝে শুয়ে আছো আলিম সেজে। ফটিকছড়ি থানার মাঝে শুয়ে আছো আজিম সাজে। ভিখারিদের কি করবো, শফিকের কি করতো, ভিখারিদের হাই হাই, ও ভান্ডারি মাওলা। মদিনা
মদিনার গোলামি আমায় দে ওরে মদিনার গোলামে আমায় দে ও হযরত কেবলা মদিনার গোলামে আমায় দে মদিনার গোলামে আমায় দে ও হযরত কেবলা মদিনার গোলামে আমায় দে বেলায়েতের গভর নারী গাউসে খোদা মাঝ ভান্ডারি বেলায়েতে গভর নারী গাউসে খোদা মাঝ ভান্ডারি বেলায়েতের গভর নারী গাউসে খোদা মাঝ ভান্ডারি এই অধমের জোড়াইবে আমার হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে ওরে মদিনার গোলামে আমায় দে ও হযরত কেবলা মদিনার গোলামে আমায় দে মদিনার গোলামে আমায় দে ও হযরত কেবলা মদিনার গোলামে আমায় দে আমার কাছে জিজ্ঞেস করে 999 জনকে নিবে দোজকের ভিতরে এই কথা বলে গেছে শুনছেন আসরের ভিতরে কই আমি শয়তান এমন আমি 1999 জন দোজকে নিব আর একজন জান্নাতি হবে এই শয়তানের কি পাওয়ার আছে দোজকে নেওয়ার আর বেহেশতে নেওয়ার আল্লাহ যেই আহকাম দিয়েছে মানুষকে মানুষ ঠিক মতো করলে জান্নাতি আর ঠিক মতো না করলে জাহান্নামী শয়তানের কোনো পাওয়ার নাই জাহান্নামে নেওয়া এবং দেওয়ার তাইলে আমি বলবো আল্লাহ হইল রহমানুর রহিম আল্লাহ বলছে ও আমার বান্দা তুমি পাহাড় পরিমাণ অন্যায় করো গুনাহ করো তারপরেও যদি একবার তওবা নসুহা পাঠ করো পাহাড় পরিমাণ গুনাহকে আমি রাব্বুল আলামিন দয়ার সাগর ক্ষমা করে দিতে পারি তাহলে মানুষ বান্দা যত বড় অন্যায় করুক না কেন পাপ করুক না কেন গজবের ভাগী হোক না কেন গজবের চাইতে রহমতের ওজন অনেক বেশি কি বলেন আপনারা তো শয়তানে যত ধোঁকা দেখ না কেন যত দুজকি বানাক না কেন সর্বশেষ পর্যন্ত হাদিস কোরআন পড়া দেখবেন যে একজন মানুষও জাহান্নামে থাকবে না একজন মানুষ যদি কেউ একবার জীবনে কলেমা পড়ে তাকেও আল্লাহ জান্নাতে নিয়ে যাবে তাকেও আল্লাহ জান্নাতে নিয়ে যাবে তিল পরিমাণ যদি আল্লাহর প্রতি ঈমান থাকে তাকেও আল্লাহ জান্নাতে নিয়ে যাবে কিন্তু সর্বশেষ যদি দেখা যায় যে হ্যাঁ দোজকে এখনো অনেক দোজকি আছে আল্লাহ তার রহমতের জোরে আল্লাহর হাবিবকে দোজকের দরজার সামনে রেখে দিবে আর আল্লাহর হাবিব আল্লাহর কাছে কান্নাকাটি করবে আর সুপারিশ করবে মাওলা আমার উম্মতদেরকে আপনি জান্নাতে নেন যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত এই জাহান্নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যাব না ও ভাই আল্লাহর হাবিব যারা শখ করে সৃষ্টি করেছে আল্লাহ আল্লাহ করে শখ করে আল্লাহর মাহমুদ নামের ধাতু দিয়া নাম রেখেছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নবীরকে দোজকে রাইখা আর নবীকে জান্নাতে না নিয়ে আল্লাহ কি শান্তিতে থাকবে কি বলেন থাকবে শান্তিতে কোথায় থাকবে শয়তান শয়তানের কথায় কোনো কাজ হবে না নবীকে রাখবে হাসরের ময়দানের বিচারের সময় দোজকের দরজার সামনে আর আমার নবী দেখবে আর কাঁদবে আর একজন একজন করে জান্নাতে প্রবেশ করাই দিবে হ্যাঁ মদিনার গোলামে আমায় দে ও হযরত কেবলা বাবা আহারে কোন শয়তানের ভয় নাই এই দুনিয়ার পরে ঈমান বান্দা মুমিন বান্দা থাকবে যারা এই দুনিয়ার পরে কি ও ভাই আমার আল্লাহ বলছে ও আমার বান্দাগণ তোমরা মুসলমান না হইয়া কবরের ভিতরে আসিও না বলছে না মুসলমান না হয়ে কবরে আইসো না রোজা রাখলে হজ করলে যাকাত করলে নামাজ পড়লেই সে খাঁটি মুসলমান হইতে গেলে কি করতে হবে একজন পীরের হাতে হাত রেখে বায়াত হইতে হবে
যখনই আপনি ইসলাম ধর্ম শান্তির ধর্ম, এই শান্তির ধর্ম হইতে গেলে আপনি মুসলমান হইতে গেলে আত্মসমর্পণকারী হইতে হবে। মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী। যখন একজন কামেল পীরের হাতে হাত দিয়ে খাঁটি একজন মুসলমান হইতে পারবেন, ওই মুসলমানের শয়তানের বাপেরও ক্ষমতা নাই জাহান্নামে নেবে। মদিনার গোলামে আমায় দে ও হযরত কেবলা, মদিনার গোলামে আমায় দে, মদিনার গোলামে আমায় দে ও হযরত কেবলা, মদিনার গোলামে আমায় দে। আমার কাছে জিজ্ঞেস করে জবাব দিব তারে, কয় সহবাসের সময় কোন দোয়া পড়ে? আল্লাহু আকবার। আল্লাহুম্মা জান্নিবানা শাইতানা ওয়া মিম্মা রাযাকতানা। এই যে দোয়াটা পড়ে, কয় দোয়াটা পড়ে, তো এই দোয়াটা পড়ে কেন? শয়তানরা এখান থেকে দূরে রাখার জন্য। ওই যেমন আমরা পড়ি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ আপনার বিতাড়িত শয়তান থেকে আমাদের রক্ষা করেন, তার কাছ থেকে আমরা পানা চাই। ওই স্বামী স্ত্রী মিলনের সময় এই দোয়াটা পাঠ করার মানে মাঝখানে শয়তান না আসুক, আর শয়তানের আসওয়াসায় যেন একটা সন্তান মায়ের গর্ভে না যায়। মুমিনের জন্মের একজন যেন মুমিন সন্তান এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। মদিনার গোলামে আমায় দে ও হযরত কেবলা, মদিনার গোলামে আমায় দে, মদিনার গোলামে। থাম থাম, বহুত ইচ্ছাতে লাগছে। সর্বশেষ আমি আগে তারে প্রশ্ন করে নিই, করেন। আপনি বলবেন এই যে আদমটা আল্লাহ সৃষ্টি করছে কি দিয়া? আগুন পানি বাতাস মাটি নূরে ছাপা 5টা পদার্থ দিয়া কি আদমরে সৃষ্টি করছে। আদমের বাবা নাই, মা নাই, নিজ কুদরতে আল্লাহ সৃষ্টি করেছে আদমকে হাওয়াকে, তাদের কারো বাপ মা নাই। এখন আমি আপনার কাছে জানতে চাই যে আপনার এই শয়তানের বাবা মায়ের নাম কি, তাদের জন্ম কিভাবে? যেমন একটা সন্তান জন্ম দিলে বাবা মায়ের কাছে যায়, ওই যে বুনাবুনির মাধ্যমে মিলনের মাধ্যমে একটা সন্তান আছে। তো এই শয়তানের জন্মটা কিভাবে হয়েছে, কি সিস্টেমটা ছিল? মানুষের যেইভাবে জন্ম হয় ওইভাবেই নাকি অন্য কোনো পদ্ধতিতে? দেখবেন ওনার জন্মের কথা শুনলেই আপনারা বমি করবেন। হ্যাঁ হ্যাঁ, রাখবে না। শয়তানের বাপ মায় মিলনের সময় যখন শয়তানরা জন্ম দিছে কোনো দোয়া টোয়া পড়ছেনি? যদি পয়রা থাকে তাহলে সেই দোয়াটা কি? মনের দুঃখে অনেকক্ষণ আপনি করে হাসাইয়া হাসাইয়া মনের দুঃখে একটা গান গাইছে, কয় এটা আমার নিজের লই আমি গানটা লিখছিলাম। ও বড়া কয় সারা বাংলাদেশের সবটি মায়ের লোকে একটাই কথা, এরা কে শিখাই দিল এই কথাটা? তোমার সংসার কইরা আমি আর সুখ পাইলাম না। সংসার করে সুখ পাইল না, এটা কে শিখাইলো? এটা হলো তার দুঃখটা। আমি আজকে আর কি কমু আপনারে, এটা শয়তানেই শিখাইছে, এটা শয়তানেই শিখাইছে, শয়তানেই শিখাইছে। এটা আমার মা এরকম কথা কয় নাই। কি নবীর 14 জন বিবি ছিল, তারা এরকম কথা কয় নাই? কে অলিয়া উলিয়াদের বিবিরা এইসব কথা কয় নাই? খাঁটি মুমিন মুসলমানের স্ত্রীরা কখনোই সব কথা বলে নাই। আমি সুখ পাইলাম না, ফ্যান আনছে, ফ্যান খাইছে, মোটা ভাত মোটা কাপড়, না হইলে 3 বেলার জায়গায় 1 বেলা খাইছে, তাও কোনো কথা নাই। এখনো আছে এমন রমণী, এমন মা বোনেরা এখনো আছে। তো যারা নাকি এরকম কথা কয়, হেরাই শিক্ষা দেয়, এরাই শিক্ষা দেয়। ওরে মদিনার গোলামে আমায় দে ও হযরত কেবলা, মদিনার গোলামে আমায় দে, মদিনার গোলামি আমায় দে আমার হযরত কেবলা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, রহিম শাহ বাবা মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে। ওরে আমার লেংটা বাবা মদিনার গোলামি আমায়